আমরা তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিচার চাই না। আমরা তো একজন ব্যক্তি শাহাবুদ্দিন, একজন ব্যক্তি দালাল। আমরা তো একজন আধিপত্যের দালাল, ভারতের দালাল শাহাবুদ্দিন চুপ্পুর বিচার চাই। আর্টিকেল 51 যদি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি রক্ষা করতে পারে, শাহাবুদ্দিন চুপ্পু যেন কোনোভাবেই এই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। শাহাবুদ্দিন চুপ্পুকে যদি সংবিধান দিয়ে রক্ষা করা যায়, আর্টিকেল 51 দিয়ে রক্ষা করা যায়, ওই আর্টিকেল 51টা লিখে একটা তাবিজে ধরে ওনার গলায় ঝুলাই দেন। আজকে আমরা গিয়েছিলাম আন্তর্জাতিক আদালত, যে অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলাম। তো এক ভাই বলতেছে যে ভাই, ওই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছে না, উনি নাকি বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু, ওনার বিরুদ্ধে নাকি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আসলে আমার মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওই আমাদের যে সংবিধানটা আছে না, 72-এর যে সংবিধানটা, ওটাকে ভালো করে পানিতে গুলিয়ে ওটা খেয়ে হজম করে ফেলছেন। এরপরে ওনার যেটা যেটা সুবিধার মনে হয়, ওই সুবিধার কথাগুলো উনি বলেন, অসুবিধার কথাগুলো চেপে যান। ঠিক আছে, শাহাবুদ্দিন চুপ্পুকে যদি সংবিধান দিয়ে রক্ষা করা যায়, আর্টিকেল 51 দিয়ে রক্ষা করা যায়, ওই আর্টিকেল 51টা লিখে একটা তাবিজে ধরে ওনার গলায় ঝুলাই দেন। আজকে শুনলেন উনি নাকি পালিয়ে যাবে। আমি বুঝি না যে বাংলাদেশ থেকে সব থেকে ক্ষমতাবান লোকগুলো কেন পালিয়ে যায়। আপনাদের সংবিধান আছে, আগামীতে একটু আর্টিকেল শিখছিলেন, আপনারা সেই সংবিধানের উপর ভরসা রাখতে পারতেছেন না। এই একজন চুপ্পু, উনি ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি ছিলেন। আপনারা জানেন যে পাবনার এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন। ঠিক এই নামটাই 75-এ এসে কি করলো, আমাদের যে বাকশাল গঠন করেছিলেন না শেখ মুজিবুর রহমান, ওইটারও সাধারণ সম্পাদক ছিল। এই একজন চুপ্পু শেষ পর্যন্ত এসে পাবনা জেলার আওয়ামী লীগের সভাপতি হয়ে গেলেন। কিছুদিন এসে আপনি রাষ্ট্রপতির চেয়ারে বসলেন, সেটা আবার শেখ হাসিনার পায়ের ধুলো নিয়ে ওই চেয়ারটাকে কলঙ্কিত করে ফেললেন। আপনার চোখের সামনে একটা জেনোসাইড ঘটে গেল, আপনি মনে হয় দেখেও দেখলেন না। আমরা তো আপনাকে বিচারের আওতায় আনতে চাই নাই। 72-তে যখন সংবিধানটা করা হয়, 73-তে এসে শেখ মুজিবুর রহমান মনে করলো যে এই সংবিধান দিয়ে, ভারতের প্রেসক্রিপশনের সংবিধান দিয়ে 71-এর গণহত্যার বিচার করা কোনোভাবেই সম্ভব না। উনি সাথে সাথে কি করলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা আইন তৈরি করে ফেললেন। কত সালে বললাম? 73-তে। আপনারা 2010 সালে একটা আদালত গঠন করতে দেখেছিলেন না শেখ হাসিনাকে, যেখানে জামাত ইসলামের নেতাদেরকে জুডিশিয়াল কিলিং করে ফাঁসি দেওয়া হয়েছিল। এই আদালতটা তৈরি হয়েছিল ওই শেখ হাসিনার বাবার তৈরি করা আইনের বলে। আমার কথাটা বুঝতে পেরেছেন? সেখানে স্পষ্ট ভাবে বলা আছে, আপনাদের মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলে দেই, সেখানে স্পষ্ট ভাবে বলা আছে, সেকশন 3(2)তে বলা আছে যে যত বড় অপরাধী হোক, যত বড় চেয়ার দখল করে থাকুক না কেন, তার বিরুদ্ধে অভিযোগে অভিযুক্ত করা যাবে। এবং সেকশন 4-এ বলা আছে পরিষ্কার ভাবে যে কিভাবে তার বিরুদ্ধে গতানুগতিক ভাবে আইনের ধারা মেনে তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা করা যাবে, তদন্ত করা যাবে, তাকে আইনের আওতায় আনা যাবে। আমরা তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিচার চাই না। আমরা তো একজন ব্যক্তি শাহাবুদ্দিন, একজন ব্যক্তি দালাল। আমরা তো একজন আধিপত্যের দালাল, ভারতের দালাল শাহাবুদ্দিন চুপ্পুর বিচার চাই। আমার মনে হচ্ছে যে এই কথাগুলো, সহজ সরল কথাগুলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সারা জাতিকে বিভ্রান্তির ভিতর ফেলে দিয়ে উনি কেন যেন সংবিধান সংবিধান মানে সারাটা দিন যত মাস গেল এই যে আমাদের এসে, উনার কাছে সংবিধান ছাড়া আর কোনো গল্প নাই। উনি শুধু বোঝেন ওই সংবিধানটা, এবং এতটুকু বুঝেন যতটুকু ওনার জন্য সুবিধা হয়। উনি এতটুকু বলেন যতটুকু বিএনপির জন্য সুবিধা হয়। ঠিক আছে, আজকে আপনাদের মাধ্যমে শুধু বলে রাখলাম, সংবিধান যদি আর্টিকেল 51 যদি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি রক্ষা করতে পারে, শাহাবুদ্দিন চুপ্পু যেন কোনোভাবেই এই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। উন্নত চিকিৎসার জন্য উনি যাবেন, ঠিক সেইভাবে সরকার দায়িত্ব নিবেন যে উনি যেভাবে যাবেন ফিরে আনার দায়িত্বটাকে নেবেন, কারণ গেলে তো আর তো ফিরতেছে না।